হাই গুড মর্নিং স্টুডেন্ট, দেখো তোমাদের ক্লাস 7 নিউ ম্যাথ এনসিইআরটির পেজ নম্বর 196 এর যে ফিগার ইট আউটের কোশ্চেনগুলো আছে, একের দাগের কোশ্চেনগুলো আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম টিউশনে। আজকে দুয়ের দাগের কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? দুয়ের দাগের যে তিনটা কোশ্চেন আছে, দেখো একদম খুব সহজ করে ডায়াগ্রামের মাধ্যমে আমি বুঝিয়ে দিব। দেখো তুমি কোনো ইউটিউব চ্যানেল পাবে না বা কোথাও পাবে না যে তোমাকে ম্যাথ ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি করিয়ে দিব। যতক্ষণ আমি আছি আমি চেষ্টা করব না যত সহজভাবে কোশ্চেনগুলো সলভ করে দেওয়া যায়, ঠিক আছে? তো দুইয়ের দাগের কোশ্চেনগুলো তো কি আছে, দেখো প্রথমে কি বলেছে, ফর ইচ অফ দ্য কোশ্চেন বিলো চুজ দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব দ্য সলিউশন দেন সিম্পলিফাই ইট। তো প্রথম এই নম্বরে কোশ্চেনটা কি আছে, দেখো মারিয়া বট 8 মিটার অফ লেস টু ডেকোরেট দ্য ব্যাগ she made for school. She used 1/4 meter for each the bag and finished the lace. হাউ মেনি ব্যাগ ডিড শি ডেকোরেট? এর মানে কি, দেখো মারিয়া কি করেছে না, একটা 8 মিটার লম্বা একটা ফিতা নিয়ে আসছে, ঠিক আছে? টোটাল ফিতাটা কতটুকু লম্বা হবে? 8 মিটার। এবার কি করছে না, এই ফিতাটা ও কেটে কেটে এই যে স্কুল ব্যাগগুলো ডিজাইন করছে। না কিভাবে, দেখো এখান থেকে 1/4 মিটার কেটে নেবে। 1/4 মিটার মানে কতটুকু না, 1 মিটারের 4 ভাগের 1 ভাগ কেটে নিয়ে একটা একটা ব্যাগ ডিজাইন করলো। আবার কি করবে, ওই ফিতাটা থেকে আবার পরে 1/4 মিটার কাটবে, কেটে সেটাতে আবার একটা ব্যাগ ডিজাইন করবে। আবার সেখান থেকে 1/4 মিটার কেটে আবার একটা ব্যাগ ডিজাইন করবে। করতে করতে একসময় কি হয়ে যাবে, ফিতাটা শেষ হয়ে যাবে। তো বলছে এই যে 8 মিটার যে ও ফিতা নিয়ে এসেছিল না, টোটাল কত মিটার লম্বা ছিল? 8 মিটার। তো 8 মিটার ফিতা দিয়ে ও কতগুলো ব্যাগ ডেকোরেট করতে পারবে, ঠিক আছে? তাহলে কিভাবে পাবো না, কনসেপ্ট বোঝো। দেখো একটা জিনিস থেকে যখন বারবার কিছু সাবট্রাক্ট করা হয়, মনে করো এটা একটা কিছু কোনো একটা জিনিস থেকে বারবার যখন তুমি কিছু সাবট্রাক্ট করবে, ঠিক আছে? ধরো একবার এখানে তখন মনে করো টোটাল 8 ছিল, 8 থেকে আমি 1/4 সাবট্রাক্ট করলাম, আবার কত করতে হবে, আবার 1/4 মিটার সাবট্রাক্ট করতে হবে, মানে আর একটা ব্যাগ ডেকোরেট করতে হবে, আবার 1/4 মিটার সাবট্রাক্ট করতে হবে, মানে আবার একটা ব্যাগ ডেকোরেট করতে হবে। তো মাল্টিপল সাবট্রাকশন যখন করা হয়, বারবার যখন সাবট্রাক্ট করা হয়, তো বারবার তুমি সাবট্রাক্ট না করে কি করা হয়, সেটা ডিভাইড করতে হয়। মানে ডিভাইড করলে কিন্তু একবারে আমি আনসার পেয়ে যাব। বা বারবার তুমি 1/4 8 মাইনাস 1/4 করতে পারো, আবার যেটা পাবে সেখান থেকে আবার 1/4 মাইনাস, আবার যেটা পাবে সেখান থেকে আবার 1/4 মাইনাস করবে। এইভাবে করলেও কিন্তু আলটিমেট গিয়ে একসময় জিরো আনসার পেয়ে যাবে, তখনই কিন্তু আনসার পেয়ে যাবে। একসময় জিরো হয়ে যাবে, জিরো বলতে এই যে 8 মিটারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমি করবো না, লং প্রসেস হয়ে যাবে, তাই না? তো আমি কি করব, দেখো কি বললাম, বারবার সাবট্রাক্ট করলে আমাকে ডিভাইড করতে হয়। তাহলে কি করব না, কাকে ডিভাইড করতে হয়, এই যে টোটাল যেটা নিয়েছি, টোটালকে ডিভাইড করতে হবে না কি দিয়ে, যতটুকু আমি সাবট্রাক্ট করছি, তার মানে 8 কে আমাকে ডিভাইড করতে হবে 1/4 দিয়ে, ঠিক আছে? তাহলে কোনো অপশনে আছে, দেখো আনসার এই যে, তার মানে এই যে কোশ্চেন নাম্বার, এই যে অপশন নাম্বার 3টা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, যে 8 ডিভাইড বাই 1/4। কিন্তু এখানে দেখো মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই হবে না, কারণ মাল্টিপ্লাই হতো ইন দ্য কেস যদি বারবার আমাকে অ্যাড করতে হতো। মানে কোশ্চেনটা যদি এইভাবে থাকতো যে 8টা ব্যাগ আছে, ঠিক আছে, এখানে এখানে 1/4 মিটার লাগলো, পরেরটাতে 1/4 মিটার, পরেরটাতে 1/4 মিটার, পরেরটাতে 1/4 মিটার, এইভাবে 8টা ব্যাগ ধরো আমি 1/4 মিটার করে যদি ডিজাইন করি, তাহলে কতটুকু হবে না, 1/4 কে আমাকে 8 বার অ্যাড করতে হবে, 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 ডট ডট করে 8 বার অ্যাড করতে হবে। তো বারবার অ্যাড করা মানে তখন হয়ে যেত 8 ইন্টু 1/4। যদি আমাকে নাম্বার অফ ব্যাগ দেওয়া থাকতো, 8টা ব্যাগ দেওয়া থাকতো, কিন্তু এখানে নাম্বার অফ ব্যাগ দেওয়া নেই। এখানে কি বলেছে, একটা ফিতে আছে, সেখান থেকে আমি বারবার কেটে কেটে একটা করে ব্যাগ ডিজাইন করছি, মানে বারবার আমাকে সাবট্রাক্ট করতে হচ্ছে। তো বারবার সাবট্রাক্ট করলে কি করতে হয় না, সিম্পলি ডিভাইড করতে হয়। আর উল্টো ভাবে ভাবো, যদি বারবার আমাকে অ্যাড করতে হয় তাহলে কি করব, আমি মাল্টিপ্লাই করব। তো এখানে অপশন 3টা কারেক্ট হয়ে যাবে, যেহেতু আমাকে বারবার সাবট্রাক্ট করতে হচ্ছে, মানে একটা ফিতে কেটে সব ব্যাগগুলোকে ডিজাইন করতে হচ্ছে। তাহলে আমি আনসার এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার এটা তোমাকে তো লিখে দেখাতে হবে, কারণ সিম্পলিফাই করেছিল, সিম্পলিফাই করতে বলছিল, দেন সিম্পলিফাই ইট। তাহলে লিখবে কিভাবে, দেখো তাহলে আমাকে নাম্বার অফ ব্যাগ বের করতে বলছে, তাই না? তাহলে প্রথমে লিখে নিবে যে নাম্বার অফ ব্যাগ, নাম্বার অফ ব্যাগ ইকুয়ালস টু কি হয়ে যাবে না, কি করলাম যে টোটাল যে ফিতাটা ছিল, ঠিক আছে, টোটাল লেন্থ যে ছিল, টোটাল লেন্থ, টোটাল লেন্থ অফ লেস, লেসটা লিখে নিবে, টোটাল লেন্থ অফ লেস মানে এই যে টোটাল লেন্থ ছিল সেটাকে আমি ডিভাইড করব কি, লেন্থ পার ব্যাগ, লেন্থ পার ব্যাগ।
মানে একটা ব্যাগকে ডিজাইন করতে কতটুকু ফিতা লাগছিল। তাহলে টোটাল লেন্থ কত ছিল বলো দেখি, টোটাল লেন্থ ছিল 8 মিটার। একে আমাকে ডিভাইড করতে হবে লেন্থ পার ব্যাগ, তো পার ব্যাগ বলতে প্রত্যেকটা ব্যাগের জন্য কতটুকু লাগছিল, তাহলে 1/4। তাহলে এটা হয়ে গেল আনসার অপশন 3-তে 8 ডিভাইড বাই 1/4। কিন্তু এটাকে আমাকে আবার সিম্পলিফাই করতে বলেছে, তো সিম্পলিফাই কিভাবে করব না, সিম্পলিফাই করার রুলস কি বলেছিলাম, ফ্র্যাকশনকে ডিভাইড কিভাবে করতে হয় না, প্রথমেরটা কি হবে অ্যাজ ইট ইজ সেম থাকবে, আর ডিভাইডের জায়গায় কি হয়ে যাবে মাল্টিপ্লাই, আর যার জন্য আমাকে কি করতে হবে পরের যে নাম্বারটা আছে এটাকে রেসিপ্রোকাল করতে হবে, মানে উল্টে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4/1 বা অনলি 4ও লিখতে পারো, 4/1 মানে 4, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার মাল্টিপ্লাই কি হয় না, নিউমারেটরের সঙ্গে নিউমারেটর মানে উপরের সঙ্গে উপরে মাল্টিপ্লাই হবে, নিচের সঙ্গে নিচে, এর নিচে কিছু নেই মানে 1 আসে, ঠিক আছে। তো 1 অঞ্জার হয়ে যাবে নিচে 1, আর উপরে কত হয়ে যাচ্ছে 4 8 যা 32, ঠিক আছে। 32/1 মানে এটা 32 আনসার, ঠিক আছে। তাহলে আমি আনসার কত পেয়ে যাব 32 ব্যাগস হয়ে যাবে। নাম্বার অফ ব্যাগ কত হলো, তাহলে 32। তার মানে এই যে টোটাল যে 8 মিটার ফিতে ছিল সেখান থেকে আমি 32 স্কুল ব্যাগ ডিজাইন করতে পারবো, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এইবার দেখো 2 নম্বরে বি এর দাগের কোশ্চেনটাতে কি বলেছে, যে half meter of ribbon is used to make 8 bags. What is the length of the ribbon used for each bag? এখানে কি করেছে, এই যে হাফ মিটার একটা ফিতে নিয়ে আসছে, আগেরটার মতন একটু আলাদা। দেখো হাফ মিটার টোটাল ফিতাটার লেন্থ কতটুকু, এই যে হাফ মিটার, নিচের ছবিটা দেখো, এই যে টোটাল ফিতাটা হাফ মিটার একটা ফিতা নিয়ে আসছে, নিয়ে কি করেছে না এই ফিতেটা দিয়ে দেখো 8টা ব্যাস ডিজাইন করতে হবে। ব্যাস মানে কি, দেখবে খেলার সময় বুকের মধ্যে সেফটি পিন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে। তো এগুলোকে ব্যাস বলে, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ টোটাল 8টা ব্যাস আছে। তো এই ফিতাটাকে আমাকে টোটাল 8টা ইকুয়াল পার্টে ডিভাইড করে একটা একটা করে ব্যাস ডিজাইন করতে হবে। মনে করো এখান থেকে কেটে নিলাম, নিয়ে একটা ব্যাস ডিজাইন করব, আবার একটা পার্ট কাটবো, কাটে সেখান থেকে আর একটা ব্যাস ডিজাইন হবে, সেখান থেকে আবার একটা পার্ট কেটে নিয়ে আর একটা ব্যাস ডিজাইন করব। এইভাবে টোটাল কতগুলো ব্যাস ডিজাইন করতে বলেছে আমাকে না 8টা। তো 8টা ব্যাস ডিজাইন করতে হচ্ছে। তাহলে এবার বলছে যে তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রিবন ইউজ ফর ইচ ব্যাগ, তার মানে আমাকে এই যে যে ফিতাটাতে আমি ডিজাইন করছি মানে আমি কতটুকু কাটতে হবে, 8টা ব্যাগকে যদি আমি ডিজাইন করতে যাই ইকুয়ালি লেন্থ নিতে হবে, ঠিক আছে। আটটা যে ফিতে নিব মানে 8 ভাগ যে করবো 8টা ভাগে যেন ইকুয়াল হয়, তাহলে লেন্থ কতটুকু হবে, এই ব্যাসটাকে যে ডিজাইন করছি এই ফিতেটার লেন্থ কতটুকু হবে, এই যে যে ফিতেগুলোতে ডিজাইন করা হচ্ছে, তাহলে এই ফিতেটার লেন্থ কতটুকু হবে, ঠিক আছে। তাহলে কিভাবে পাবো না, দেখো এই হাফ মিটার ফিতা, যে পুরো হাফ মিটার ফিতাটাকে কি করা হচ্ছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, 8টা ব্যাসের মধ্যে ডিস্ট্রিবিউট করা মানে কি, আমি বলছিলাম যে কারোর মধ্যে ডিভাইড করে দিচ্ছি মানে কি আমাকে ডিভাইড করতে হবে। তো কাকে ডিভাইড করতে হয় না, টোটাল যেটা আছে, টোটাল কতটুকু ছিল ফিতাটার লেন্থ টোটাল হাফ মিটার, তাহলে হাফকে আমাকে ডিভাইড করতে হবে না কতজনের মধ্যে ডিভাইড করব, 8টা ব্যাস ছিল তাহলে 8 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এই যে অপশন 4 হাফ ডিভাইড বাই 8, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা তো আমাকে আবার সিম্পলিফাই করে দেখাতে বলছে, তাহলে সিম্পলিফাই কিভাবে দেখাবো, সিম্পলিফাই করে দেখো, চলো এটা লিখো, আমাকে প্রথমে লেন্থটা বের করে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, লেন্থ অফ রিবন, লেন্থ অফ রিবন ইকুয়ালস টু কি হয়ে যাবে না, টোটাল যে লেন্থ ছিল, এটা নিচের লাইনে লিখে দিই, দেখো টোটাল লেন্থ অফ রিবন, একে আমি ডিভাইড করব কি দিয়ে না নাম্বার অফ ব্যাস, নাম্বার অফ ব্যাসেস, ঠিক আছে, নাম্বার অফ ব্যাসেস ডে। তাহলে টোটাল লেন্থ কতটুকু ছিল, টোটাল লেন্থ ছিল হাফ মিটার, টোটাল হাফ মিটার ছিল, একে আমাকে নাম্বার অফ ব্যাসেস দিয়ে ডিভাইড করতে হবে। তো কতগুলো ব্যাস ছিল না 8টা, তাহলে 8 দিয়ে ডিভাইড করবো, হাফ ডিভাইড বাই 8 হলো। এবার এটাকে আমাকে আবার সিম্পলিফাই করে দেখাতে হবে। তো সিম্পলিফাই কিভাবে করতে হয় বলছিলাম না, দেখো সিম্পলিফাই কিভাবে করবো, প্রথম নাম্বারটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, আর ডিভাইড সাইনের জায়গায় কি বসে যাবে মাল্টিপ্লাই, আর পরেরটাকে উল্টে দিতে হবে। তো এখানে আছে 8, তাহলে এটা হয়ে যাবে 1/8, ঠিক আছে। তো এটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে না, মাল্টিপ্লাই কিভাবে করে ফ্র্যাকশনের, উপরের সঙ্গে উপরে মাল্টিপ্লাই, নিচের সঙ্গে নিচে, মানে নিউমারেটর সঙ্গে নিউমারেটর আর ডিনোমিনেটর সঙ্গে ডিনোমিনেটর। তাহলে 1 × 1 করলে হয়ে যাচ্ছে 1, আর নিচে 8 2 কত হয়ে যাচ্ছে 16, তাহলে এই যে 1/16 মিটার হয়ে যাবে, ঠিক আছে। পেয়ে গেলে এটা অ্যাকুরেট আনসার 1/16 মিটার। তাহলে এই যে ফিতাটা আমি কাটবো কতটুক না, যে লেন্থটা নিব সেটা হয়ে যাবে 1/16 মিটার, এতটুকু লেন্থ আমাকে নিতে হবে, ঠিক আছে। 2 নম্বর বি এর কোশ্চেনটা হয়ে গেল। এইবার সি এর কোশ্চেনটা দেখো, সি এর কোশ্চেনটাতে কি বলেছে,
না, এ বেকার নিডস one 1/6 kg of flour to make one loaf of bread. He has 5 kg of flour. How many loaves of the bread can he make? দেখো এটা সেম আগের কোশ্চেনটার মতো, 1 নম্বর কোশ্চেনটার মতো। ওখানে কি ছিল 1 নম্বর কোশ্চেনে, না 8 মিটার একটা ফিতে দেওয়া ছিল, সেখান থেকে হাফ মিটার 1/4 মিটার 1/4 মিটার করে নিয়ে আমাকে কি করতে হচ্ছিল, না ব্যাগগুলো ডিজাইন করতে হচ্ছিল। তো সেম কনসেপ্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। কিরকম দেখো, এখানে কি বলা আছে, যে বেকার আছে ওর কাছে টোটাল 5 কিলোগ্রাম ফ্লোর আছে, সেখান থেকে কতটুক করে নিতে হবে, না 1/6 কিলো করে ও নিবে। ঠিক আছে, 1/6 কিলো করে নিয়ে কি করবে, একটা করে এই যে লোভ আছে ব্রেডের যে লোভ হয় সেগুলো ডিজাইন হবে। 1/6 দিয়ে একটা লোভ ডিজাইন হলো, আবার 1/6 বের করবে এখান থেকে নিয়ে আর একটা লোভ ডিজাইন করবে, আবার 1/6 কেজি বের করে আর একটা লোভ ডিজাইন করবে। এইভাবে করতে করতে একসময় কি হয়ে যাবে, এই ফ্লোরগুলো শেষ হয়ে যাবে। তো বলছে যে ও কতগুলো লোভ তাহলে বানাতে পারবে। তাহলে কিভাবে করব, দেখো এখানে কি করা হচ্ছে, রিপিটেড সাবট্রাকশন কিনা, বারবার এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, বারবার এখান থেকে নিচ্ছি আমি, নিয়ে 1/6 কেজি করে নিয়ে একটা করে লোভ তৈরি করছি। একসময় কি হয়ে যাবে, ফ্লোরে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে রিপিটেড সাবট্রাকশন করলে কি করতে হয় বলেছিলাম, না ডিভাইড। তো ডিভাইড করব কাকে, যেটা টোটাল হয় তাকে ডিভাইড করতে হবে, না কি দিয়ে, যেটা আমি সাবট্রাক্ট করছি। তাহলে আমি এখানে টোটাল কত ছিল 5, তার মানে 5কে আমাকে ডিভাইড করতে হবে 1/6 দিয়ে। দেখো কোথায় অপশনে কোথায় আছে, এই যে অপশন 3, তাহলে অপশন 3টা কারেক্ট হয়ে যাবে, না 5 ডিভাইড বাই 1/6। ঠিক আছে, তাহলে এইবার এটাকে কিন্তু আমাকে সিম্পলিফাই করে দেখাতে হবে। তো সিম্পলিফাই কিভাবে করে দেখাবো, দেখো প্রথমে কি বলেছে, যে লিখতে হবে এটা, নাম্বার অফ লোভস বের করো, নাম্বার অফ লোভস, নাম্বার অফ লোভস ইকুয়ালস টু কি হয়ে যাবে, না টোটাল টোটাল ফ্লোর বাই কি করব, না কতটুকু ফ্লোর লাগছিল, ফ্লোর পার লোভ। ঠিক আছে, এটা দিয়ে ডিভাইড করতে হবে। তো টোটাল ফ্লোর কতটুকু ছিল ওর কাছে, 5 কিলো। ঠিক আছে, 5 কিলোকে আমাকে ডিভাইড করতে হবে কি দিয়ে, না লোভ, সরি, ফ্লোর পার লোভ, মানে প্রত্যেকটা লোভ বানাতে, এই যে প্রত্যেকটা একটা করে লোভ বানাতে কতটুক, প্রত্যেকটা লোভ বানাতে আমাকে কতটুক ফ্লোর লাগছিল, না কতটুক লাগছিল 1/6 কিলো। তাহলে 5কে ডিভাইড করতে হবে 1/6 দিয়ে, 5 ডিভাইড বাই 1/6। এবার এটাকে কিন্তু আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই কিভাবে করব, না সিম্পলিফাই কিভাবে করতে হয়, দেখো প্রথমেরটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, 5 থাকলো, ডিভাইডের জায়গায় মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 1/6টা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 6/1 বা অনলি 6 লিখে দিলাম। ঠিক আছে, 6/1 বা অনলি 6 একই ব্যাপার। তাহলে 5 6 আর কত হয়ে যাচ্ছে, এই যে 30। তাহলে আমি কিন্তু কি পেয়ে যাব, না 30 লোভস পেয়ে যাব। ঠিক আছে, মানে আমি 30টা লোভস পেয়ে যাব। তাহলে দেখো এখানেও হয়ে গেল, সি নম্বর কোশ্চেনটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে আমি টিউশনে পরের যে পার্ট আছে সেটা কিন্তু করিয়ে দেবো। এখান থেকে কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিবে টিউশনে, সেটা আমি ভালোভাবে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই থাক।